চলুন, সন্ধে হয়ে গেছে, সন্ধেটা দিয়ে নিই। তারপর আমি চলে এলাম রান্নাঘরে পায়েস বানানোর জন্য। পায়েসের জন্য চাল, কাজু বাদাম, এদিকে দুধ নিয়ে নিয়েছি। হাঁড়িটা বসিয়ে দিয়ে দুধটা গরম করতে দিয়ে দিলাম। দিয়ে এবার চালগুলো দিয়ে দিয়েছিলাম। দেখুন পায়েসটা ফুটছে। গুড মর্নিং। আজকের সকালটা আমার রান্নাঘরে জানালা খোলা দিয়ে শুরু হলো। সকালবেলা উঠে এসেই আগে আমার এটাই প্রথম কাজ থাকে যে রান্নাঘরের জানলাটা খুলবো। আরও ঘরের সমস্ত জানলাগুলো খুলে দেওয়া। দেখুন রান্নাঘরের পাশে পেঁপে গাছটা দেখেছেন? রান্নাঘরের জানলার ঠিক বাইরে হয়েছে। এসে এদিকের জানলাটাও খুলে দিলাম বাইরের ঘরের। ঘড়িতে এখন 8:35 বাজে। এসে গেটটাও খুলে নিলাম। এবার কাজে হাত দিতে হবে। তারপর দেখলাম সূর্যদেবের দেখা মিলল একটু। আজকে আকাশের ওয়েদারটাও একটু মানে মেঘলা মেঘলা টাইপের, ওই জন্য সূর্য দেখুন এখনও উঠছে না। ওই কারণে এই ঘরে চলে এলাম। এই ঘরে মশারির দড়িটা খুলে নেব, নিয়ে পরে এই ঘরের জানলাগুলোও খুলে দেব। সকালবেলা উঠে আগে জানালাগুলো না খুললে কী হয় বলুন তো, ঘরে পুরো আলো আসে না। আর আমার আলোটাই বেশি ভালো লাগে, অন্ধকার আমার ভালো লাগে না। আমি অন্ধকারে থাকিই না বলতে গেলে। চলুন, সমস্ত কাজ সেরে চলে এলাম স্নান ধান করে। তো এখন আমি বসবো কাজে। কাজ থাকে সকালবেলা, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু কথা বলে নিই। প্রত্যেকটা বাড়িতে আর কি সমস্ত কাজ হয়ে গেছে। এখন আমি আমার কাজে বসবো। চলুন একবার দেখিয়ে দিই আমি কি। সবটাই হয়ে গেছে ক্লিন। এই যে আমার জন্য একটু চাও নিয়ে নিয়েছি। আমি বসবো এবার চাটা নিয়ে। এই ঘরটা দেখুন সব হয়ে গেছে গোছানো। তাহলে আমি চাটা খেয়ে কাজে বসে যাই। তাহলে সন্ধে হয়ে গেছে, চলুন সন্ধেটা দিয়ে নিই। আজকে আর সারাদিন আমি অন্য কোনো ভিডিও করতে পারিনি, একটু সমস্যায় ছিলাম ওই কারণে। তো এখন সন্ধ্যের থেকে আবার একটু ভিডিও শুরু করছি। চলুন এখন আমি কি কি করি সেটাই আপনাদেরকে দেখাবো। এখন সন্ধে দেবো। সন্ধে দেওয়ার জন্য দরজাটা খুলে নিলাম। দরজাটা সন্ধ্যের বেলা দরজাটা খুলে নিতে হয়, কিছুক্ষণ খুলে রাখতে হয়। তারপর দরজায় আগে জল দিয়ে নিলাম। ওদিকে ওই ঘরে দরজায় জল দিলাম। এপাশে একটা ঘর আছে, সেখানেও দরজায় জল দিয়ে নিয়েছিলাম। তারপর ধূপ আর প্রদীপ দেখিয়ে নিলাম ঠাকুরকে। দেখানো আমার প্রায় হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি ওই ঘরে একবার দেখিয়ে আসবো। ওই ঘরেও ঠাকুর আছে। তো চলুন ওই ঘরে দেখিয়ে আসি। তারপর শাঁখ বাজাবো এবার। আমাদের এই শঙ্খটা প্রায় 100 বছর বয়স, জানেন? একদিন দেখাবো ভালো করে। কি আজকে আমি বানাবো পায়েস। তো পায়েস বানানোর জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা বসে আমি এই হাঁড়িটা করে বানাবো পায়েস। আমি চলুন দেখি। 2 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। দুধটা কেটে নিয়েছি, কেটে হাঁড়িতে নিয়ে নিয়েছি দুধটা। এবার গ্যাসটা জ্বালিয়ে দেবো। পায়েসের জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি 100 গ্রাম, আর 3টে এলাচ, আর কাজু বাদাম নিয়েছি। আমি কিশমিশ দিই না পায়েসে, আমি এইভাবে করি। এলাচটা এখন দুধের মধ্যে দিয়ে দেবো, দিয়ে কাজু বাদামটা কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবো। আর আজকে পায়েস বানানোর একটা বিশেষ কারণ আছে, ওই কারণটা অবশ্যই আপনাদেরকে জানাবো। চলুন দেখি আগে পায়েসটা কিভাবে বানাই। মানে আপনারা দেখুন আমি পায়েসটা কিভাবে বানাই, তারপর অবশ্যই কারণটা জানাবো। আর রাত্রিরে বানাবো, এই যে দেখছেন এটা, বুঝতে পারছেন কি ডাল? তরকার ডাল। রাত্রিবেলা বানাবো তরকা, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি চালটা ধুয়ে নেব। দুধটাও ফুটে উঠেছে দেখুন।
এক্ষুনি পড়ে যাচ্ছিল দুধটা, ভয় পেয়ে গেছিলাম। এবার দুধের মধ্যে চালটা দিয়ে দেবো। ফোনটা এখানে রেখে নিই। চালটা দিয়ে দিয়েছি দুধের মধ্যে। এখন একটু গ্যাসটা কমিয়ে দেবো, নয়তো বারবার উতলিয়ে পড়ে যাচ্ছে। এই যে সামান্য একটু নুন দেবো আমি। সবাই পায়েস তো এমন একটা জিনিস সবাই বানাতে জানি। আমি আমার মতন আমি এইভাবেই বানাই। আপনারা কিভাবে বানান অবশ্যই জানাবেন, যদি আমার কোনো ভুল হয়ে থাকে এর মধ্যে কিছু। তো আমি এইভাবেই বানাই আর কি। আর কিশমিশ অনেকে দেয়, আমি দিই না, কারণ আমার জন্য মনে হয় দুধটা যদি কেটে যায় ভয় লাগে, ওই জন্য দিই না। তাছাড়া আর কিছুই না। কিন্তু আমার মা আবার দেয় কিশমিশ, মা দিলে বেশ সুন্দর হয়। আমি পারি না। সবার তো সব গুণটা থাকে না, আমার এই গুণটা নেই, কি করা যাবে। দাঁড়ান একটু দেখি। কাজু বাদামটা ভিজিয়ে রেখেছিলাম তখন, ওটাও এখন দিয়ে দেবো। আর বেশি কাজ নেই, সবটা তো দেওয়াই হয়ে গেছে, শুধু এবার বাকি চিনি দেওয়া। চিনি দিলে মানে অনেকে মিষ্টি দিয়ে বানায়, গুড় দিয়ে বানায়, আমি আজকে চিনি দিয়ে বানাবো, আমার কাছে মিষ্টি নেই ওই কারণে, আর আনানোও হয়নি, তো চিনি দিয়ে বানিয়ে নেব। ঠিক আছে, এবার চিনি দেবো। আজকে যে একটা বিশেষ কারণ আছে, সেই কারণেই বানাচ্ছি, তো সেটা আপনাদের একদম রাতে বলবো, এখন আর বললাম না। চলুন তাহলে আমি পায়েসটা বানাই, পরে আবার আপনাদের দেখাচ্ছি। পায়েসের চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তো এবার চিনি দেবো, তারপর নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেব। আর বেশি দেরি নেই, এক্ষুনি হয়ে যাবে। তারপর আমার আবার অনেক কাজ আছে আজকে। চলুন, সন্ধে দিয়েছিলাম তখন দরজাটা খুলেছিলাম, দিয়ে আসি দরজাটা। এই যে দেখুন পায়েস রেডি, পায়েস হয়ে গেছে। এখন তুহিনের বাবাকে একটু তুলে দেবো, তারপর রাত্রিবেলা আবার খাওয়ার সময় দেবো। এখন একটু দিই, খাক তুহিন আগের থেকে, তুহিনের খাওয়া হয়ে গেছে পায়েস, কারণ হচ্ছে ও এসেছিলো পরে যে মা পায়েস করেছো, তাহলে তুমি এক্ষুনি আমাকে দিয়ে দাও, আমি খেয়ে নিচ্ছি। তো ওর খাওয়া হয়ে গেছে, এখন ওর বাবার জন্য তুলছি। চলুন দিয়ে দিই পায়েসটা। চলে এলাম রাত্রির রান্না নিয়ে। এই যে প্রেশার কুকারে তরকার ডালটা সিদ্ধ বসিয়ে দিলাম, দিয়ে এদিকে কড়াইতে ডিমটা আগে একটু ভেজে নিলাম, না তো পরে ভাজতে গেলে আবার সমস্যা হবে, ওই জন্য আগে ভেজে নিলাম। নিয়ে ওদিকে প্রেশার কুকারে ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখানে পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছিলাম, নিয়ে ডিমটাও ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম, এদিকে ডালটাও দেখুন সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, এর মধ্যে কোনো ফোড়ন দিইনি আমি, শুধু পেঁয়াজটাই দিয়েছি। তারপর পেঁয়াজের মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দিয়েছিলাম, টমেটো কুচি দিইনি তখন, লঙ্কা কুচি আর রসুন কুচিটা আগে দিয়ে দিয়েছি কুড়মুড়িতে, কারণ আদাটা মুখে কুচিয়ে দিলে না, মুখে পড়লে খুব মানে বাজে লাগে খেতে আর কি। তারপর সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়ে এখানে জল দিয়ে দিয়েছি, দেখুন ফুটছে, হয়েই এসেছে। এখন আর বেশি দেরি নেই, একটুখানি ফুটলেই নামিয়ে নিলেই হয়ে যাবে। ডিমটাও দিয়ে দিয়েছিলাম আমি, আর এরপরে একটু কাসুরি মেথি দিয়ে দেবো। কাসুরি মেথিটা দিলে একটা আলাদা স্বাদ আসে। তো আমার প্রায় হয়ে গেছে, রাতও এখন অনেক হয়ে গেছে, ওই জন্য তাড়াহুড়ো করে করছিলাম রান্নাটা, যে কখন হবে, কখন খেতে দেবো, 11:45 বাজে এখন। তো হয়ে গেছে রান্নাটা, এবার শেষ যখন হয়ে যাবে পুরো, মানে কী বলে তরকাটা, তারপর একটু বাটার দিয়ে দিয়েছিলাম ওপর দিয়ে। বাটারটা দেওয়ার পরে বাটারটা মেল্ট হয়ে গেল, তারপর আমি আমার ভাসুরের ঘরে পাঠিয়েছিলাম একটু, দেওয়ার পরে আমি এদিকে আবার রুটি করবো। তখন তুহিনের বাবাও চলে এসছে খাওয়ার জন্য, যে কি এখনও রান্না হয়নি, এত রাত হয়ে গেছে। আমি এই তো হয়ে গেছে।
সবটা রেডি হয়ে গেছে, আমার রুটিটাও হয়ে গেছে। এবার থালাতে খাবারটা সাজিয়ে নেব, তারপর তুহিনের বাবাকে দেবো, তুহিনকে দেবো। তুহিন আবার আমার দিকে তাকিয়ে একটু হাসছে যে মা ভিডিও করছে, ওই কারণে হাসছে। তা আমি একটু হাসলাম ওর দিকে তাকিয়ে। চলুন খাবারটা বেড়ে নিই ফটাফট। খাবার বাড়া হয়ে গেছে, এবার দিয়ে দেব। তখন পায়েস বানাচ্ছিলাম আর আপনাদের বলেছিলাম যে আজকে একটা বিশেষ দিন আছে, ওই জন্য পায়েস বানাচ্ছি। তো সেই বিশেষ দিনটা হচ্ছে আজকে তুহিনের বাবার জন্মদিন, তাই তার জন্য পায়েস বানাচ্ছিলাম। তো এখন বানিয়েছি তড়কা রুটি, রাত্রিরের খাবার এটাই এখন খাবে। দুপুরবেলা দিয়েছিলাম মাছের ঝোল করে, যেটুকু করার মতো করেছিলাম, কারণ আমার যেটুকু ক্ষমতা আমি সেটুকুই করলাম। দেখুন কেমন লাগছে খাবারটা। টাটা। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন। টাটা, গুড নাইট।